লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই কথাকে যারা বিশ্বাস করে, পরম সত্যকে মহা সত্যকে অস্বীকার করে, সুতরাং তারা সত্যবাদী কে হবে? সুতরাং যারা যতই ভালো কথা বলো, যতই সত্য কথা বলো, তারা সত্যবাদী নয়, ঠিক না? সত্যবাদী হবে হলো একেবারে নবীর আদরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে মহব্বত করে, আল্লাহ হাবিবকে মহব্বত করে মেরাজকে মহব্বত করেছেন। এজন্য বলেছেন আবু বকর, সবার আগে তুমি আমার মেরাজকে সত্যায়ন করেছো, আমি নবী তোমার উপরে দিলাম আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। যে মহা সত্যবাদী, বলেন সুবহানাল্লাহ। কেন হাজির এই কথা বলার পর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লুমা কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। কাফেররা প্রশ্ন করল নবীজিকে, নবীজি চুপ রইলেন, উত্তর দেখে আল্লাহ, উত্তর দেখে আল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল হে বন্ধুরা আপনি বলেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। এই মহাসম্মেলন কবে হবে, কিয়ামত কবে হবে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জানেন। বলেন সুবহানাল্লাহ। কে জানে? কে জানে? ইন্নামাল ইলমু, নিশ্চয় সেটা জ্ঞান, ইনদাল্লাহ কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহ বলে নিশ্চয় আমি প্রকাশ্যভাবে তোমাদের সামনে সতর্ককারী। জান্নাত আল্লাহ পাক বানালেন, জাহান্নাম আল্লাহ পাক বানালেন, পৃথিবীতে বসবাস করার জন্য এত সুন্দর কিছু বানালেন। সুতরাং এই জিন্দা থেকে আল্লাহ পাক তাআলাকে ভয় করে ইসলামকে মানতে হবে, 3.5 হাত ভরির মধ্যে স্থাপন করতে হবে। যদি না করো ইন্তেকালের পর জাহান্নাম। এই কথা বলার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বললেন এই কিয়ামতের ঘটনা, কিয়ামতের সম্মেলন আল্লাহ পাক জানেন। আমি তোমাদের কাছে শুধু সতর্কবাণী পৌঁছাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এভাবে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন, আমাদের বিস্তারিত বুঝালেন। বুঝানোর পর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন, কুল হুয়া